উপনির্বাচনের শুরুতে অশান্তির ঘটনা রানাঘাটে একটু আগে কি ঘটনা ঘটেছিল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বর্তমান পরিস্থিতি আপডেট জানবো, সঙ্গে রয়েছে বিক্রম। এখনকার আপডেট ঠিক কি? শিলাদিত্য, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেই বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, যার বাড়িতে হামলা হয়েছে এবং এই পাড়াতে হামলা হয়েছে, এই গোটা ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি আরও একবার বলবো শিলাদিত্য, এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এর পাশাপাশি আমি যেমনটা বলছিলাম যে শুধু এই মহিলা বিজেপির পোলিং এজেন্টের বাড়িতেই যে হামলা চলেছে, ভাঙচুর চলেছে এমনটা নয়, তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই পাড়ার যারা লোকজন রয়েছে তাদের বাড়িতেও কিন্তু একই রকমভাবে তাদেরকে শাসানি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং কার্যত দাপিয়ে বেরিয়েছে গোটা রাত জুড়ে এই বাইক বাহিনী। আমি সবার আগে আসবো, কয়েকজনের কাছে জিজ্ঞেস করবো ঠিক কী হয়েছে। রাত্রেবেলায় প্রত্যেকটা আমাদের যা বিজেপি কর্মী আছে এই পায়ডাঙ্গা প্রত্যেকটার বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে আর তাদেরকে হুমকি দেখিয়েছে যে তোরা সকালবেলায় কেউ বেরোবি না, বেরোলে তোদের খবর আছে। কতটা আতঙ্কের পরিবেশ রাত থেকে সকাল পর্যন্ত? আতঙ্ক তো সব জায়গায় আতঙ্ক। আমি এই মণ্ডলের জেনারেল সেক্রেটারি, সারা রাত্রি জাগনা ছিলাম, ফোনের পর ফোন, প্রত্যেকটা জায়গায় আক্রমণ হয়েছে। ইভেন আমার বাড়িতেও 8টা মোটরসাইকেল নিয়ে আমাকে অনেক গালাগালি ঢিলমিল মেরেছে। বিজেপি কর্মীদের বাড়িতেই হচ্ছে নাকি অন্যান্য সাধারণ মানুষের বাড়িতে? বিজেপি যারা বিজেপি করে, বিজেপির মানে লিস্টেড কর্মী যারা আছে, বুথ সভাপতি যারা মানে নেতৃত্ব যারা রয়েছে, মেম্বার, বুঝলেন, যারা ওপেন বিজেপিটা করে তাদের। এখনো পর্যন্ত পুলিশ এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে এই ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জন। কতজন এসেছিল মোট এখানে? এসেছিল আমার বাড়িতে যখন অ্যাটাকটা হয় তখন মোটামুটি আমি তো দরজা বন্ধ করেছিলাম, আমি যদি বেরোতাম হয়তো মেশিন দিয়ে মেরে দিত। রড ফড নিয়ে বহিরাগত ছিল, মুখ নাকি ঢাকা ছিল। পরে যা শুনতে পেলাম মানে প্রচণ্ড মোটামুটি ৮ ঘন্টা ধরে তাণ্ডব করেছে, দরজায় লাথি মেরেছে, টিনের বেড়াগুলো লাথি মেরেছে, ঢিল মেরেছে, স্বাধীন ভাষায় গালিগালাজ করে গেছে। ওদের সঙ্গে কোনো অস্ত্রশস্ত্র ছিল? অস্ত্রশস্ত্র ছিল, মুখ ঢাকা ছিল, মানে সেটা তো আমি ভেতর থেকে দেখতে পাইনি। অস্ত্র ছিল তুমি শুনতেই পাচ্ছ বা বুঝতেই পারছো, বিজেপি কর্মীরা যারা এখানে রয়েছে তারা কিন্তু সরাসরি অভিযোগ করছে যে বাইক বাহিনী রাত্রিবেলা দাপিয়ে বেরিয়েছে এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু কার্যত ভাঙচুর চালানো হয়েছে এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।